আজ আমরা জানব প্রকৃত বৈষ্ণব কাদের বলে, কে বা কারা প্রকৃত বৈষ্ণব এবং প্রকৃত বৈষ্ণব হতে গেলে কি কি গুণ থাকা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব সম্পর্কে কি বলেছেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা আমাদের চারিপাশে সচরাচর কিছু মানুষ দেখতে পাই যারা সারা শরীরে তিলক কেটে হাতে করতাল বা খঞ্জনি নিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম বা হরি নাম করে থাকে। অনেকে নামের ঝুলি টাঙিয়ে তার ভিতরে একটি ঢুকিয়ে একটি মালা অর্থাৎ জপমালা নাম জপ করছে এবং নিজেদের বৈষ্ণব বলে প্রচার করছে। আচ্ছা, তারা কি সবাই বৈষ্ণব? তারা কাউকে ছোট করছে না, বরং প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম এই মধুর নামটি শোনাচ্ছে। আচ্ছা, তারা কি তাহলে আদৌ বৈষ্ণব? তারা কি আদৌ বৈষ্ণব? তারা যদি এই বৈষ্ণব বেশ ধারণ করে পরেও বৈষ্ণব না হন, তাহলে প্রকৃত অর্থে কে বা কারা বৈষ্ণব? ঠিক কাকে বলা যেতে পারে বৈষ্ণব? আজ আমি আপনাদের মহাভারত এবং চৈতন্য চরিতামৃত থেকে দুটি ঘটনার উল্লেখ করব। ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু চৈতন্যদেব কাদেরকে বৈষ্ণব বলতে চেয়েছেন, আর বৈষ্ণব বলতে তারা কাদেরই বা বুঝিয়েছেন। কৌরব এবং পাণ্ডবদের ভয়ঙ্কর যুদ্ধের ঘটনার আগে কৌরবরা পাণ্ডবদের পাণ্ডবস্তব বলে একটি জায়গা দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেটি বিশ্বকর্মার দ্বারা খাণ্ডবপ্রস্থকে এক বিশাল এবং সুন্দর এক রাজ্যে পরিণত করেন। সেই রাজ্যের রাজা হলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠির। রাজ্যাভিষেকের পর ভগবান শ্রীকৃষ্ণ একদিন যুধিষ্ঠিরকে বললেন, তোমাকে রাজস্ব যজ্ঞ করতে হবে এবং সেই যজ্ঞে সমস্ত বৈষ্ণব, ব্রাহ্মণ, পরমাত্মা সবাইকে নেমন্তন্ন করে সবাইকে সেবা করাতে হবে এবং বৈষ্ণব সেবাও করাতে হবে। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কথার উপরেই কখনোই কথা বলেননি। তার কথাই ছিল তাদের কাছে শেষ কথা। যুধিষ্ঠির বললেন, যেমন আপনার ইচ্ছা প্রভু। তো নিমন্ত্রণ করতে এখন কে যাবে? ধনুর্ধর অর্জুন। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি কাউকে কিন্তু বাদ দিবে না, যে সমস্ত মানুষদের তুমি নেমন্তন্ন করে আসবে। অর্জুনকে নেমন্তন্ন করতে পাঠানোর আরও একটি উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের। অর্জুন মনে মনে নিজেকে শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত বলে মনে করতেন, আর এটাই ছিল কারণ তাকে নেমন্তন্ন করতে পাঠানোর। সে ভাবত আমি ভগবানের বিশ্বরূপ দর্শন করেছি, এই রূপ তো ভগবান আর কাউকে দেখাননি, তাই সে নিজেকে সব থেকে শ্রীকৃষ্ণের বড় ভক্ত মনে করতেন। যাই হোক, এরপর অর্জুন সবাইকে নেমন্তন্ন করে বাড়ি ফিরে এলেন, তো একজনকে ছাড়া। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, বৈষ্ণব সেবা এবং নারায়ণ সেবা এই দুই সেবায় আমায় কোনো কাজ দাও। তখন যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আপনি হলেন সমস্ত জগতের অধিপতি, আপনাকে আমি কি কাজ দেব? খুব দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, যে কোনো ভালো কাজে আমাদের সকলের অংশগ্রহণ করা দরকার, শুধু সেটা বসে বসে দেখা কোনো ধর্মের কাজ নয়। তখন যুধিষ্ঠির বললেন, মহাবিপদে। তখন সে ভাবতে লাগলো যে কি কাজ দেওয়া যেতে পারে ভগবানকে। তখন যুধিষ্ঠির কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে প্রভু, আপনার যে কাজ করতে ভালো লাগে আপনি সেটাই করবেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি দুটো কাজ করতে চাই। 1 নম্বর, যে সকল অতিথি বৈষ্ণবরা আসবেন তাদের সকলের পা ধুয়ে দেব। আর নাম্বার 2 হলো, সমস্ত অতিথিদের খাওয়া সকল এঁঠো থালা আমি পরিষ্কার করে তুলে দেব। এটা শুনে যুধিষ্ঠির অবাক হয়ে শুনলেন। তখন যুধিষ্ঠির হাত জোড় করে বললেন, হে প্রভু,
এই আপনি কি বলছেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, যে কোনো অতিথি সেবায় সব থেকে পুণ্যের কাজ হলো অতিথির পা ধুয়ে তাকে উপযুক্ত আসনে বসানো, আর তার খাবার গ্রহণের পর তার এঁটো থালা পরিষ্কার করা। তাই এই দুটি কাজই আমি করব। বৈষ্ণব সেবার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন এঁটো থালা পরিষ্কার করার জন্য এগিয়ে এলেন, তখন হঠাৎ একটি বেজি এসে এখানে সমস্ত এঁটো থালা রাখা রয়েছে, নিজের সারা শরীরটাকে গড়াগড়ি দিতে থাকে। কিছুক্ষণ পরে সেই বেজি বলতে শুরু করলো, এই যুধিষ্ঠির, তোমার বৈষ্ণব সেবা এখনও সফল হয়নি। তখন যুধিষ্ঠির একটু চিন্তিত হয়ে অবাক হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, এই বেজি কি বলছে? সে আমার বৈষ্ণব সেবা নাকি সফল হয়নি। এরপর বেজি বলছে যুধিষ্ঠিরকে, আমার শরীরের দিকে তাকিয়ে দেখো, আর অর্ধেক শরীর সোনার হয়েছে, কিন্তু আমার শরীরের এক জায়গায় সোনার হতে পারেনি। তোমার বৈষ্ণব সেবার বাসনে আমি গড়াগড়ি দিয়েছিলাম বলে আমার গোটা শরীরের একটা অংশ থেকে গেছে। তোমার এখানে এলাম আমি গোটা শরীরটাকে সোনার করার জন্য, কিন্তু এখানে এসে দেখি সবাই বৈষ্ণব সেজে এসেছে, কিন্তু এর মধ্যে কেউ বৈষ্ণব নয়। তার কারণ তাদের এঁটো থালায় যে শরীরটা গড়াগড়ি দেওয়ার পরেও পূর্ণ সোনার হলো না। ভগবান তখন যুধিষ্ঠিরকে বললেন, ঠিক বলেছেন, তোমাদের এখানে আসা কেউ বৈষ্ণব ছিল না, কারণ প্রকৃত বৈষ্ণব সেবা করলে স্বর্গে ঘণ্টা পড়ে। তখন যুধিষ্ঠির বললেন, তাহলে কি উপায় আছে ভগবান? তাহলে প্রকৃত বৈষ্ণব কোথায় পাবো? কেই বা প্রকৃত বৈষ্ণব? কেউ কি নেই? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আছেন একজন। যুধিষ্ঠির তখন বললেন, কে? সে কোথায় থাকে? তাকে এক্ষুনি নিমন্ত্রণ করতে হবে। তাকে হয়তো নিমন্ত্রণ করতে ভুলে গেছে অর্জুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে গিয়ে বলল, হে অর্জুন, তুমি কি সবাইকে নিমন্ত্রণ করেছিলে? কেউ কি বাদ যায়নি? তখন তার উত্তরে অর্জুন বললে, যে সবাইকে নিমন্ত্রণ করেছি একজন ছাড়া। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওই একজনই হচ্ছে প্রকৃত বৈষ্ণব। তখন অর্জুন বললেন, হে ভগবান, সে তো একজন মুচি, সে সারাদিন চামড়া সেলাই করে, সে কি করে বৈষ্ণব হতে পারে? তুমি যাও, তুমি গেলেই বুঝতে পারবে। যুধিষ্ঠির তখন বললেন, অর্জুন, তুমি যাও, তাকে এক্ষুনি নিমন্ত্রণ করে এসো। এই বৈষ্ণবকে আগামীকাল আসতে বলো সেবা করার জন্য এই রাজভবনে। অর্জুন যথারীতি চলে গেলেন সেই মুচির বাড়ি। অর্জুনকে দেখে খুব আনন্দিত হয়ে সেই মুচি যথারীতি আপ্যায়ন করল। মনে একরাশ ঘৃণা এবং অবজ্ঞা রেখে মুচির ঘরে প্রবেশ করলো এবং তাকে নিমন্ত্রণ করল। মুচি বললেন, হে মহারথী, হে কৃষ্ণ সখা অর্জুন, আমি আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারি, তবে তার আগে আপনি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন, তাই আপনি আগে আমার আতিথেয়তা গ্রহণ করুন। তখন মনে মনে ভাবতে লাগলো, মুচির ঘরে কি গ্রহণ করব? চতুর্দিকে চামড়ায় ভর্তি, দুর্গন্ধে ভরা। অর্জুন, আপনি ওই সামনের জলাধার থেকে স্নান করে আসুন, আমি আপনার জন্য খাবার তৈরি করছি। অর্জুন ধীরে ধীরে জলাশয়ের কাছে গিয়ে দেখতে পেল সমস্ত জলাশয় শুধু ভরে আছে চামড়া আর চামড়ায়। সেই জল এতটাই দুর্গন্ধযুক্ত, স্নান করা তো দূরের কথা, থাকাটাই খুব কঠিন, পা পর্যন্ত স্পর্শ করাটাই অসম্ভব। অর্জুন ভাবল, ভগবান শ্রীকৃষ্ণ কি করে বলল এই মুচি পরম বৈষ্ণব? অর্জুনের সেই জলাশয়ে নেমে স্নান করতে দ্বিধা হচ্ছিল, কিন্তু উপায় নেই। তাই অর্জুন নাক বন্ধ করে খুব কষ্টে জলে ডুব দিয়েছে। দেখতে পায় 33 কোটি তা সবাই ওই জলের তলে বসবাস করছে। অর্জুন তাড়াতাড়ি মাথাটা জলের ওপর তুলে নেন। ভাবলেন, এই আমি কি দেখলাম? ভুল কিছু দেখলাম না তো? এই ভেবে সে আবার জলে মাথা দেয়, ডুব দেয়। আবার দেখলো সে আগে যা দেখেছে
এবারও তাই দেখল, সেই 33 কোটি দেবতার দর্শন করলেন। অর্জুন সেই 33 কোটি দেবদেবীদের জিজ্ঞেস করল, হে 33 কোটি দেবতা, আপনারা কেন এই দুর্গন্ধযুক্ত জলে আছেন, করছেন এখানে? তারা বললেন, এটাই হচ্ছে তাদের কাছে পরম শান্তি জায়গা, কারণ এখানে সব সময় আদি বিষ্ণু নাম গান শোনা যায়। অর্জুন তখন নিজের ভুল বুঝতে পারলেন। এ বুঝলো তার মনে মধ্যে যে অহংকার জন্মেছিল তার বিনাশ করার জন্যই ভগবান এটা করলেন। তাই অর্জুন ছুটে গিয়ে সেই মুচির পায়ে ধরে ক্ষমা চাইলেন, বললেন, আমাকে ক্ষমা করে দেবেন। এবার আমি বুঝতে পারিনি ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত। মুচি বলল, না না, আমি তার সামান্য একজন সন্তান। এখানে আপনাদেরকে বলে রাখি যে এই মুচি শ্বাস প্রশ্বাসেও বিষ্ণুর নাম করেন। তিনি যতবার চামড়া সেলাই করতে ছুঁচ ফোটাতো আর ততবারই সে বলতো, ওং নমো শ্রী বিষ্ণু। এই কথাটি বারংবার উচ্চারণ করেন। পরের দিন যথা সময়ে মুচি রাজভবনে উপস্থিত হন। বৃষ্টি এবং সবাই মুচিকে খেতে দিয়েছে। গলায় বস্ত্র নিয়ে বলছেন যুধিষ্ঠির, হে ভক্তমহান, এবার সেবা গ্রহণ করুন। কারণ কাউকে খেতে দিলে, সেবা করতে দিলে অবশ্যই গলায় বস্ত্র নিয়ে বিনয়ের সঙ্গে বিনম্র চিত্তে তাকে সেবা করতে হয়। আমাদেরও প্রত্যেকেরই এমনটা করা উচিত, কারণ অতিথি হচ্ছে নারায়ণ। আমরা যখন ভগবানের কাছে পূজা দিই, ভোগ দিই বা প্রসাদ দিই, তা বিনম্র চিত্তে কাছে আত্মসমর্পণ করি। তাই অতিথিকেও ঠিক সেই একইভাবে সেবা দেওয়া উচিত। মুচিকে যত রকম খাবার দেওয়া হয়েছিল, মুচি তার সকল প্রকার খাবারকে একসঙ্গে মেখে নিল। দেখে মনে মনে দ্রৌপদী ভাবল, এই রে, এই সমস্ত খাবার একসঙ্গে মেখে নিল। এবার এ কী করে বুঝবে কোন খাবারের কী স্বাদ? এভাবে খেতেও জানে না। মুচি সমস্ত খাবার একসঙ্গে মেখে মুখে দিল, কিন্তু স্বর্গে ঘণ্টা পড়ল না। তখন শ্রীকৃষ্ণ বললেন, বৈষ্ণব সেবা এখনও হয়নি, কারণ স্বর্গে ঘণ্টা এখনও পড়েনি। নিশ্চিত তোমাদের মধ্যে কেউ একজন কোন কিছু ভেবেছ, ফলে এটা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সকলকেই বললেন, এ কি ভেবেছ দাও এবং ক্ষমা চাও। দ্রৌপদী তার মনের কথা বললেন, ভাবনার কথা। দ্রৌপদী মুচির কাছে ক্ষমাও চাইলেন এবং আবার তাকে সমস্ত ভোজন একসাথে দেয়া হলো। এবার তখন মুচি সমস্ত খাবার যখন মেখে মুখে দিল, সাথে সাথে স্বর্গে ঘণ্টা পড়ল। আর তার এটুতে বিনা এসে বেজি গড়াগড়ি দিল, সঙ্গে সঙ্গে তার শরীর সবটা সোনার হয়ে যায়। আর তখন বেজি তার নিজস্ব রূপ ধারণ করে এবং তিনি ছিলেন ধর্মরাজ। ছিলেন যুধিষ্ঠিরকে পরীক্ষা করতে এবং বলতে, প্রকৃত বৈষ্ণব কে? প্রকৃত বৈষ্ণব বন্ধুরা শুধু মালা জপলে, তিলক কাটলে, শুধু কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বললেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে প্রকৃতপক্ষে বিষ্ণুর উপাসক হতে হয়, সত্যের পথে চলতে হয়, হলেই তাকে বৈষ্ণব বলা হয়। বৈষ্ণব কথার প্রকৃত অর্থ হল বিষ্ণুর উপাসক, তার সঙ্গে ভগবান বিষ্ণুর প্রকৃত যোগাযোগ রয়েছে, হলেন প্রকৃত বৈষ্ণব। আজ এই পর্যন্ত বন্ধুরা। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সনাতনী জ্ঞান চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।